তোমরা ৯২ জন লোক মুসলমানের দেশে রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করো, পাল্লা বাসখালীর জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। अश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं, बलागल उला बिकमालिही कशफ الدجى بجماله, حسنت جميع خصاله, صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء إلا رحمة من اللهم صل وسلم وبارك عليه. لا إله إلا الله لا إله إلا الله لا إله ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছেন? সবাই পড়লে তো আওয়াজ আরো বেশি হওয়ার কথা না? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জোরে, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বাঁশখালী পুকুরিয়া নতুন পাড়া মসজিদে মদিনা সিরাজুল ইসলাম মাদ্রাসা পরিচালনা পর্ষদের উদ্যোগে 2 দিনব্যাপী 7ম বার্ষিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উপলক্ষে আজ প্রথম দিবসে 6 ফেব্রুয়ারি সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়েছে, সূর্যের আলো দিচ্ছে তীর্যকভাবে, একেবারে প্রচণ্ড গরমও না আর শীত তো নাই, অনেকটা নাতিশীতোষ্ণ আবহাওয়া, এয়ার কন্ডিশন, ঘেমেও যাওয়া লাগছে না, চাদরও গায়ে দেওয়া লাগছে না, এমন এক অনুকূল আবহাওয়ায় মনোরম পরিবেশে যিনি আমাদেরকে আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি মৌলানা হানিফ আল মাহমুদি, জনাব
নুরুল আমিন শিকদার। আজকে কথা বলবেন অনেক আলোচক, সবার নাম নিতে গেলে তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে বিধায় সবার নাম নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকের এই মাহফিলের প্রিয় পরিচালক এবং যিনি মাহফিলের জন্যে দিবানিশি পরিশ্রম করে সেই সুদূর কুমিল্লা আমার দরবারে পৌঁছে গিয়েছিলেন আমাকে নিয়ে আসার জন্য। আমি ইচ্ছে ছিল রাতে আসি, কিন্তু আজকে রাত্রে আমার 2টা মাহফিল কুমিল্লাতে। এজন্যে কর্তৃপক্ষ আপনারা অনেক কষ্ট করে অনেক টাকা খরচ করে আপনারা হেলিকপ্টারে আমাকে আনা লেগেছে। আমি বিব্রত বোধ করছি। আমি এত কোনো বড় মানুষও না, বড় কোনো বক্তাও না, তারপরও আপনারা ভালোবাসা দেখিয়েছেন। ইংরেজিতে একটা কথা আছে, লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। আমরা সবাই সব ভুল ত্রুটি ভুলে গিয়ে আমরা দিনের আলোচনা শুনব সময় নিয়ে, একেবারে গভীর মনোযোগের সাথে আমরা খেয়াল করে কথা শুনব। খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে যিনি নিয়ে এসেছেন আমার প্রিয় ভাই ইলিয়াস, উনি ওনার হৃদয়ের কৃত্রিম ভালোবাসা প্রদর্শন করেছেন। দুনিয়ার এই মহব্বত আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই পড়েন আমিন জোরে। আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে জবাব দিয়েন, বলেন সুবহানাল্লাহ। তোমরা বসো, 3 জন বসো। হ্যাঁ বসো। বলো এমন তোরা যে লোক খুব বেশি হয়ে গেছে, কয়েকজন দাঁড়াই থাকা দরকার আছে, এরকম দরকার নেই। তাড়াতাড়ি যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন, আমি লম্বা সময় পাবো না, যেহেতু আমাদের সামনে একটা রেস্ট্রিকশন আছে আসরের নামাজ, তার আগেই যেহেতু আমাকে শেষ করা লাগবে। বলে হেলিকপ্টার ছাড়ারও একটা সময় আছে, তা আমরা ইনশাআল্লাহ কম সময়ের ভিতরে আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়ে না আমিন জোরে, আরো জোরে। আমি যেন অন্তত জোরের বিষয়টা আর বলা না লাগে। হ্যাঁ, এটা যেন অন্তত যা বললাম তাই, এরপরে যেন আর জুড়ে বলেন বলা না লাগে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমরা যারা এখানে আছি, আমার হুজুর আছেন এখানে, আপনারা আছেন, আমার সফর সঙ্গী হয়ে এসেছেন কুমিল্লার বিশিষ্ট রেস্টুরেন্ট ব্যবসায়ী এবং সারা বাংলাদেশে যে নাম চিনে সন্ধু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ওটার সম্মানিত স্বত্বাধিকারী আলহাজ জনাব ইকবাল হোসেন, যিনি আমার দরবারের মজলিসে শুরার সম্মানিত সদস্য এবং কুমিল্লা জেলার প্রতিনিধি। আল্লাহ যেন কবুল করে আমাদের সবাইকে। সবাই পড়ে আমিন। তো আমরা এখানে যারা আছি, মঞ্চে, সামনে, রাস্তাঘাটে মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে, আমার মায়েরা বোনেরা, আল্লাহ সবাইকে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন। খুব মনোযোগের সাথে কথা শুনলে আমরা কম সময়ে অনেক কথা শুনে ফেলতে পারবো ইনশাআল্লাহ। এই মানুষ আমরা আগে ছিলাম না। খুব খেয়াল, গভীর মনোযোগ। হ্যাঁ, এই যে ছেলেরা সবাই আমার দিকে তাকাই থাকবেন। খরগোশের মতো এই কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন জোরে। বন্ধুগণ, এই দুনিয়াতে আগে আমরা মানুষ ছিলাম না, আগে ছিল জিন আর ফেরেশতা। জিনারা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, যা মন চায় তা করলো, আল্লাহ নাফরমানি করলো, আল্লাহ রাগ করলেন। ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। আমাদের বাংলাদেশেও একটা সংসদ ভবন ছিল নাকি ছিল না? ভবনটা এখনো আছে, মানুষগুলা নাই, মানুষগুলা পালাই গেছে না? এমনই কাজ করছে যে দেশের ভিতরে থাকতেই পারে নাই। সবাই মিলে চাইল, রাজনৈতিক নেতৃবৃন্দ, ওলামাই কেরাম, সাংবাদিক বৃন্দ, বিভিন্ন ঘরানার ওলামাই কেরাম,
সবাই আমরা চাইলাম কি? দফা এক, দাবি এক, পদত্যাগ, পদত্যাগ। আল্লাহর ফয়সালাটা এমনই হলো, আল্লাহ স্লোগানটা উল্টে দিলেন। আল্লাহর স্লোগান হয়ে গেল দফা এক, দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। ঠিক কিনা? আমরা চাইলাম সবাই মিলে পদত্যাগ, আর আল্লাহর ফয়সালা হলো পদত্যাগ। এই দেশ ত্যাগ, দেশটারে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, সংসদ ভবনটা আছে, মানুষগুলা নাই। আপনি পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে দেখবেন যে মানব সভ্যতায় এই ঘটনা কোথাও ঘটে নাই যে সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, উপদেষ্টা, কর্মকর্তা, কর্মচারী, একেবারে যত প্রকারের লোক আছে একসাথে সবাই দেশ ছেড়ে পালিয়ে গেছে। বাংলাদেশ ছাড়া কোথাও ইতিহাস নাই। ঠিক কিনা বলেন? না, বাংলাদেশেই হয়েছে, আর কোথাও পৃথিবীতে হয় না। আমরা বড়ই দুর্ভাগা যে এমন একদল মানুষ আমাদের উপরে নেতা, যারা ক্ষমতায় যাওয়ার পরে আর দেশেই থাকতে পারে না। টয়লেটে যাওয়ার সময় বাইরে পুলিশ দাঁড় করাই না খালি, কারণ ওই দিক দিয়ে আবার কেউ আক্রমণ করে ফেলে কি। পুলিশকে, আমার সম্মানিত পুলিশ বাহিনী, আমাদের প্রাণের পুলিশ, তারা তাদেরকে দলীয় ক্যাডারে পরিণত করে তাদের ভাবমূর্তিগুলো নষ্ট করে দিয়েছে। ঠিক কিনা বলে? পুলিশেরা কেঁদেছে যখন আবু সাইদের বুকে গুলি করেছে, তাদেরকে বাধ্য করা হয়েছে গুলি করার জন্যে। আমার টাকায় যাদের বেতন হয়, আমার টাকায় যে বন্দুক কিনা হয়, আমার টাকায় যে গুলি কিনা হয়, আমার যুবকের বুকের ভিতরে সেই গুলি বুলেট মারা হয়েছে, পুলিশ আনন্দে মারে নাই, বাধ্য হয়ে মেরেছে। ঠিক কিনা বলে? সুতরাং এই মানুষগুলো, এই এর আগে তো ছিল জিন, তো জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। এমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন, সভাপতি হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? সেদিন যখন আল্লাহ ডাকলেন, ফেরেশতারা জানতে চাইলেন, মাওলা ও রব্বে কারীম, আজকে মিটিংয়ের এজেন্ডা কি? আলোচনার আলোচ্য বিষয় কি? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, আমরা যেন সে কথাগুলো শুনতে পারি 6 ফেব্রুয়ারিতে। এই জন্য 1500 বছর আগে কোরআনুল কারীমে জিবরাইল ফেরেশতার মাধ্যমে নবীজির কাছে সেই কথাগুলো কোট করে দিয়েছেন আল্লাহ। এখানে ওলামায়ে কেরাম যারা অনেক সাধারণ মানুষ, সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা বলল, বানাবেন না। আল্লাহ বললেন, কেন বানাবো না? ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবে। আল্লাহ তাদের বুদ্ধি শুনলেন না, যুক্তি মানলেন না। আল্লাহ পাল্টা যুক্তি দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ আমাদেরকে মানুষ বানাইলেন, মানুষ বানানোর পরে এমনি এমনি ছেড়ে দেন নাই। বিনিময় আমাদের জন্য 2টা জিনিস বানিয়েছেন, হয় জান্নাত নতুবা জাহান্নাম। আমরা, আল্লাহ চান দুনিয়ার সবগুলো মানুষ বিনিময় হিসেবে জান্নাত পাক, কিন্তু যারা আল্লাহওয়ালা হবে না, আল্লাহ নাফরমানি করবে, মন যা চায় তা করবে, তাদের জন্য বিনিময় জাহান্নাম বানিয়ে রেখেছেন। এখন আজকে এই বাঁশখালীর জমিন থেকে আমি জানতে চাই, আমরা জাহান্নামী নাকি জান্নাতি? আমরা শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা ফেরেশতার চাইতে উত্তম। 1500 বছর আগে
এই জন্য আল্লাহ ওয়াজ করে দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আনহু। একদল মানুষ এমন হয়ে গেল যাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ওরা আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া। আমরাও হলাম সেই আবু বকর, উমর, উসমান, আলীর বংশধর, ঠিক কিনা? তৎকালীন জমানায় ১৫০০ বছর আগে আমার নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, একদল হয়ে গেল আবু বকর, উমর, উসমান, আলী, আরেক দল হয়ে গেল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা। ওদের ব্যাপারে কোরআনে আয়াত নাজিল করে দিলেন, ওয়ালাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে যাদের মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এরা আবার কেমন মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ ওরা কি জানোয়ার? আল্লাহ কয় না, বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? তাহলে আমরা আবু বকরের বংশধর। আমরা কার বংশধর? ওই যে ঘুমাইতেছে ওনারে জিজ্ঞেস করেন না উনি কার বংশধর। কার বংশধর? এই দিনের বেলা এমনি ঘুমাইতে আছেন, আপনার রাতের বেলা কি করেন আল্লাহ জানে। উনি যে একটা রেকর্ড করে লাইল দেখি, ইতিহাস বানাই নিছে মাহফিলটারে। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলেটা কইয়ে এলাই না? ওই যে স্যার গেছে ইন্সপেকশন করার জন্য প্রাইমারি স্কুলে গিয়া দেখে, ইন্সপেক্টর সাহেব প্রাইমারি স্কুলে গিয়ে ঢুকে দেখে স্যার ঘুমায়, একেবারে টেবিলের উপরে মাথা রেখে নাক ডেকে ঘুমাইতে আছে, ফলাফাই দুষ্টামি করতে আছে। ইন্সপেক্টর সাহেব দরজায় দাঁড়াইয়া গলা ঝাড়া দিছে। গলা ঝাড়া দেওয়ার পরে স্যার লাফতে উঠছে ঘুমের থেকে, উঠটা সেটা কয়, ইহাকে বলে ঘুম, ইহাকে বলে ঘুম। তো ইন্সপেক্টর সাহেব তো বুঝে না এটা কি বললো, ইহাকে বলে ঘুম। তো ইন্সপেক্টর সাহেব জিজ্ঞেসে, স্যার এটা কি বললেন বুঝি নাই। তো ইন্সপেক্টর সাহেবকে ওই প্রাইমারি স্কুলের স্যার বলতেছে যে, স্যার এই বাচ্চাগুলোর আজকে 1 সপ্তাহ ধরে ঘুম কাহাকে বলে শিখাইতে আছি, কিন্তু ওরা ঘুম কারে কই বুঝেই না। আমি যে কত বুঝাইতে আছি স্যার, কিন্তু ওরা বুঝে না। এই জন্য স্যার 10 মিনিট ঘুমাইয়া ওদেরকে শিখাইতেছি ঘুম কাহাকে বলে, ইহাকে বলে ঘুম। উনিও ঘুম শিখাইতে আছে আমরা ইহাকে বলে ঘুম। কারবার দেখছ? আমরাও বুঝছি ইহাকে বলে ঘুম। সবাই করা আমিন। একটু জুড়ে বলেন, আরো জুড়ে। কি ব্যাপার, বাঁশখালী মাহফিলে মানুষের জুড়কে তো কম নাকি? আওয়াজ কারে কয় দেখাই দিবেন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, সবাই কোন আমিন। সেই কথাটুকুন বলতেছে, তো মানুষ তো বানানো হয়ে গেছে। এখন একদল হলো আল্লাহওয়ালা, আরেক দল হলো শয়তানওয়ালা। একদল হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। আমরা কি জাহান্নামী না জান্নাতি? শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা কি আবু জেহেল, আবু লাহাবের বংশধর না আবু বকর, উমরের বংশধর? এই দেহের ভিতরে আবু বকর, উমরের রক্ত, ঠিক কিনা কও? এখন আবু জেহেলের বংশধর কারা? তাইলে তো প্রশ্ন থাকে, আমরা যদি সব আবু বকরের বংশধর হই, উমরের বংশধর হই, আবু জেহেলের বংশধর কারা? এইগুলারে খুঁজা এখানে পাইবেন না। এইগুলারে পাওয়া যায় টেলিভিশনের ভিতরে টক শো করে, এইগুলারে কই বুদ্ধিজীবী। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা খেয়াল করেন কিনা, আমার তো আবার সব দিকে খেয়াল। এই হুজুরের চেয়ারটা একটু ঘুরাই দেন, হুজুর আমার দিকে চাইবে। এই সুবিধা হয়েছে না? অনেক সুবিধা হয়েছে। ইলিয়াস ভাই আছে নাকি? ইলিয়াস ভাই কই আছেন আপনি? আরে কই আছেন আপনি? কাছে দিয়ে বসেন, এদিকে একটা চেয়ার দাও ইলিয়াস ভাই, তাড়াতাড়ি করো। আমি তো ইলিয়াস ভাইয়ের খুঁজতেছি, আমি তো কই কিরে মাহফিলটা জমতাছে না কি এর লেগিয়া? এই ইলিয়াস ভাইয়ের লেগিয়ে তো জমে না মাহফিলটা। এদিকে একটা চেয়ার দেন, দিয়ে এদিকে আমার দিকে ঘুরে বসেন। হ্যাঁ, ওকে ফাইন, তাড়াতাড়ি করেন। এদিক দিয়ে দেন, আমার দিকে ঘুরে বসেন। এদিকে এদিকে কোনাকুনি হইয়া, ঠিক আছে না? ওকে, সবাই পড়েন আমিন। আমি সময় তো কম পাবো,
আমাকে একটু সহযোগিতা করা লাগবে। আমরা ইচ্ছে করলে 3 ঘন্টার মাহফিলকে 1 ঘন্টায় নিয়ে আসতে পারবো, আবার ইচ্ছে করলে 1 ঘন্টার মাহফিলকে 3 ঘন্টায় নিয়ে যেতে পারবো। একেবারে সহজ। মনে করেন আমি বললাম সুবহানাল্লাহ, আপনারা একবারে যদি প্রথমবার জুড়ে সুবহানাল্লাহ বলে দেন, তাহলে তো আমরা বারবার বলা যায় জুড়ে কম, এটা তো আর বলার দরকার নাই। তাইলে একবারের সুবহানাল্লাহ একবারে বললে 3 বার বলা না লাগলে 3 ঘন্টাটা 1 ঘন্টায় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বাসটার আপনি কি করতে আছে? এই যে আপনারই তো কইতে আছি, এই যে দেখো বাসটারে ধাক্কাইয়া কই নিছে, আরো এই দিঘা ছিল না বাসটা। আচ্ছা ঠিক আছে, আমিন কর, জোরে কর। যেই কথাটুকু বলে খেয়াল, এদিকে শুধু আমার দিকে তাকাই থাকা যাবে ইলিয়াস ভাই, অন্য দিকে তাকানো যাবে না। একেবারে অ্যাটেনশন প্লিজ। একেবারে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয় আমার দিকে, শুধু আমার দিকে। আপনি চেষ্টারও ঘুরান, এই আমার দিকে শুধু ঘুরান। কে গেল, কে কি করলো, কেয়ামত হয়ে যে গেট, আমরা এই 3-4 জন মরবো না। আমিন খান। হারা দৌড় দিল, আমরা জাকাত বসে থাকবো ইনশাআল্লাহ। আমিন খান। তো যেই কথাটা আবার কি হলো, মানুষ কয় প্রকার? ও ভুলে গেছেন, কয় প্রকার? তাহলে বলছিলাম আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? তো শয়তানওয়ালা কারা? আবু জেহেল, আবুল আহাব বা সাইবা, তাদের বংশধর। এখন ওরা পাওয়া যায় কই? আমরা তো পাওয়া গেছে আল্লাহওয়ালা যারা, আমাদেরকে মাঠে পাওয়া গেছে। শয়তানুল্লাহরে পাওয়া যায় কই? এগুলারে পাওয়া যায় টক শো করে, সেমিনার সিম্পোজিয়াম করে, কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, কথা বলতে গেলেই আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে। ঠিক কিনা কও? এই কারবার আছে নাকি নাই? কথা কইতে গেলেই হুজুরের বিরুদ্ধে কথা চলে আসে মুখে দিয়া। আর এই যে বুদ্ধিজীবী নামের কলঙ্ক, এইগুলা সবগুলারে দেখবেন মাথায় চুল নাই, একটারও মাথায় চুল নাই। ঠিক কিনা কও? সবগুলার দেখবেন টাক মাথা। আমি অনেক গবেষণা করলাম, বুদ্ধিজীবী হইলে চুল থাকবে না কেন? বুদ্ধির সাথে চুলের তো শত্রুতা কেন? অনেক গবেষণা করে বার করছে। আমার মনে হয় বুদ্ধি গুটাইয়া এই অসভ্যের চুল বেড়াই আলগা করে ফেলাইছে। ঠিক কিনা কও? এগুলো বুদ্ধিজীবী নামের কলঙ্ক। ওরা যখন টকশো করে, সেমিনার সিম্পোজিয়াম করে, আমরা বিগত সরকারের আমলে দেখেছি, ওরা সেমিনারের নামে ইসলামের বিশুদ্ধাগার করে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে। আমি বলেছি ৯৯ জন লোক মুসলমানের দেশে, যেই দেশ মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, যেই দেশে হক্কানি পীর মাশায়েখরা নেংটির বদলে মানুষকে লুঙ্গি পরা শিখিয়েছে, হারারামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, যেই দেশে আশার নামাজ পড়ে মানুষ জুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, ফজরের আজান শুনলে আমার ঘুম ভাঙে, সেই দেশে তোমরা ৯২ জন লোক মুসলমানের দেশে রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করো। পাল্লে বাসখালীর জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। ওরাই হচ্ছে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবার বংশধর। ওদের ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ওরা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা বলো? মুসলমান আমরা যারা আল্লাহওয়ালা, আমাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরস্কার বিনিময় বানিয়ে রেখেছেন জান্নাত। ঠিক কিনা? মানুষগুলো যেন জান্নাতে যেতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা মহামূল্যবান 3টা জিনিস মানুষকে দান করেছেন। আজকের আলোচনা মহামূল্যবান 3টা জিনিস। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ। 3টা জিনিস আল্লাহ দান করেছেন। সবার মাঝে এই 3টা জিনিস আল্লাহ দিয়েছেন। গভীর মনোযোগ। 1 নম্বরে মহামূল্যবান যে জিনিস দিয়েছেন তার নাম হইল আকল। তার নাম কি? কথা কাটা। তার নাম কি? আকল। মজ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। এই আকল আল্লাহ গরুকে দেন নাই। এই যে বাচ্চাগুলো দৌড়তেছে,
ধুলা উঠতেছে, একজন লোক এখানে বসতে পারবে না। এই ধুলায় সবার নাক বন্ধ হয়ে যাবে। এখন বাচ্চাগুলোকে থামাই দেন, ভলান্টিয়ার একজন, এই বাচ্চাগুলোর দৌড়তে দিন না। এই যে বাচ্চাগুলো দৌড়তেছে, ওই খেরকুটোর বালুগুলা সব উঠতেছে, আর বালু যদি একবার উড়ে, এটা কিন্তু আর যাইতেও জায়গা পাবে না। আপনার যেভাবে বাউন্ডারি দিছে, এখনো শয়তান আইলেও বাড়িতে টেনশনে পড়বে। শয়তানে দেখবেন কতক্ষণ গুড়া টুইরা বেহুশ হইয়া ফুড়ে থাকবো কোনা দিয়া, ইচ্ছা করলে তারে মুড়াইতেন পারবেন, লাইতেন পারবেন, কারণ তো বারণের জায়গা পাইবে। ওই হেদিক দিয়ে জায়গাও বিচারে পাইতো না, তাই জায়গা কখনো বিচারতে থেকে আইচ্ছে। সুতরাং এই বালি কিন্তু বের হবে না। সবাই একটু খেয়াল করে বাচ্চাদেরকে দৌড়তে দিয়েন না। আল্লাহ মহামূল্যবান কয়টা জিনিস দিয়েছেন, একটু সহযোগিতা করতে হবে আমাকে। কয়টা? আপনি কি ইলিয়াস ভাই কি খুব টেনশনে আছেন? একেবারে 100% ফ্রি হয়ে যান আপনি, একেবারে মগজ ফ্রি করে নেন, সব চলবে নিয়ম মতো। আপনি সব ব্যাপারে টেনশন করতে হবে। একটু কথা শুনেন, আমিন কর, জোরে কন, আর জোরে। কয়টা জিনিস আল্লাহ দিয়েছেন? এক নম্বরে আকল, এটা বড় দামি জিনিস। এই আকল যদি না থাকতো, আমরা ছাগল যেভাবে খাই, আমরা কুকুরও সেইভাবে খাইতাম। এ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আকল দিয়ে শিখিয়ে দিলেন কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা কল্যাণ, কোনটা অকল্যাণ, কোনটা শিরক বিদআত, কোনটা তাওহীদ রিসালাত, কোনটা কুফর আর কোনটা ইসলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে জানিয়ে দিয়েছেন, আর আমরা জেনে গেলাম এই আকল দিয়া, ঠিক কিনা? কোরআনুল কারীমে আল্লাহ বলেন, কুল, হে রাসূল আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা বুঝে, যারা বুঝে না, যারা জানে, যারা জানে না, দুই দল কি সমান? দুই দল কোনোদিনও সমান হতে পারে না, ঠিক কিনা? ভাইয়ারা, এই যে হুজুর, শুধু আমার দিকে তাকাই থাকে। আমার বাসা হচ্ছে কুমিল্লা শহর, তো বাসার পার্শ্বে একটা মসজিদ আছে, আমি ওখানে নামাজ পড়ি কুমিল্লা শহরে থাকলে। তা আমার এক বন্ধু একবার আসছে আমার সাথে দেখা করার জন্য শহর, তাই বললাম ওই মসজিদে আসো, আমরা একসাথে জোহর পড়বো। জোহর পরে যখন বের হয়ে গেছি, তো মসজিদের গেটে কিছু ভিক্ষুক আছে, তো একটা ভিক্ষুকের সাথে আমার খুব খাতির। ওরে আমি একটু সাহায্য সহযোগিতাগুলি লুঙ্গি টুঙ্গি কিনা দেই, ওর ওয়াইফের কোনো কিছু দরকার লাগলে কিনে দেই, তার সাথে আমার একটা খাতির হয়ে গেছে। তা আমি মসজিদে গেলেই কিছু না কিছু দেই, ওইটা জানে। ও করছে কি, আমি যখন বন্ধু নিয়ে কথা বলতে বলতে বের হয়ে যাচ্ছি, ও সীমানা দেখছে, অন্ধ তো, ও আওয়াজ শুই না বুঝছে আমি ওরা পার হয়ে গেছি। তা আমার ডাক দিয়া বলতেছে, হুজুর আপনি কি চলে যাইতেছেন? আমি আরে না, আইতে আসছি। আমি এবার ফিরে গেছি, গিয়াসের আমার বন্ধুকে বললাম যে এই যে ভিক্ষুকটা, তার চোখ নাই কিন্তু সাংঘাতিক আকল, বুদ্ধি খুব ভালো। কিভাবে বুঝলা? আমি তুমিও এখন বুঝবা। আমি পকেট থেকে একটা 10 টাকার নোট বের করে ওর হাতে দিলাম, দিয়া বললাম, এই আজকে আমার দুস্থ আসছে তো, এই জন্য তোমার 100 টাকার নোট দিলাম। দিছি কত? কথা কয় না দেখি, বলছি কত? 100। ও টাকাটা হাতে নিয়ে কি জানি দেখা আমার দিকে তাকে হাসি দিয়া কয়, শয়তানি করেন? আমি কি শয়তানি? কয় 10 টিক্কা। আমার চোখে পানি চলে আসছে। যেই মানুষটা 40 বছর ধরে সংসার করে, যেই মহিলাটারে নিয়া, মহিলাটা সামনে দিয়ে হেঁটে গেলে মানুষটা চিনে না, কথা বললে তারপরে চিনে। বাচ্চাগুলারে যে জন্ম দিল, বাচ্চাগুলারও সে কোনোদিন দেখে নাই, কথা না বললে চিনে না। যেই মানুষটা তার বিবি চিনল না, তার সন্তান চিনল না, ওই আকলের কারণে টাকাটা ধরেই বুঝে ফেলেছে এটা 10 টাকা না 100 টাকা, ঠিক কিনা? এটার নাম হইল আকল। এটার নাম কি? সাংঘাতিক জিনিস। আকল আল্লাহ আমাদেরকে দিয়েছেন 1 নম্বরে। এখন আমরা যদি আকলকে কাজে না লাগাই, আমরা যদি নিজেদের বিবেককে কাজে না লাগাই, কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিন মুসলমান যারা, আমরা মুমিন মুসলমান না? আল্লাহ বলছেন আমাদের কাছ থেকে আল্লাহ জান আর মাল ক্রয় করে নিয়েছেন, বিনিময়ে জান্নাত দিয়ে দিয়েছেন। তাইলে জান আর মালের মালিক কি আমরা না আল্লাহ? তাইলে আল্লাহর জান, আল্লাহর মাল আমাদের কাছে আমানত।
আল্লাহ বলে দিয়েছেন এই জান যাবে আমার কাছে, কিন্তু আফসুস কি জানেন, আমাদের এই জানও ব্যবহার হয় শয়তানের কাছে, নেতার কাছে, দলের কাছে, আমাদের মালও ব্যবহার হয় অনইসলামিক কাজে। অথচ দরকার ছিল একটা স্লোগান হলে এই স্লোগানটা কোনো নেতার নামে না, কোনো দলের নামে না, স্লোগান হবে আমার আল্লাহর নামে। ঠিক কিনা বলেন?